নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো বাজার দিয়ে চিকেন নিয়ে এসছে। এখন চিকেনটা এনে বলছে অনেক দিন তোমার হাতে চিকেনের কষা খাচ্ছি না, একটু চিকেন কষা করে দাও। আমি চলো করে দিই। চিকেন কষাটা কীভাবে করি বন্ধুরা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এরকম চিকেনের ভিতরে প্রথমে থেকে শুরু করি। এই তো এখানে 1 কেজি চিকেন আছে, আমি 100 গ্রাম মতন টক দই নিয়ে নিচ্ছি। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজটা আমি বেশিই দেবো, একটু বেশি লাগবে পেঁয়াজ। দিয়েছি 2খানা বড় বড় সাইজের টমেটো। এই চিকেন কষাটা পুরো একটা অন্য রকমের হবে বন্ধুরা, দারুণ লাগবে। দেখো আমি 4 পিস আলু দিয়ে দিলাম, তোমরা বেশি দিলে বেশি দিবে। আমরা আলুটা কম খাই, তাই আমি 4 পিসই আলু দিলাম। এই দেখো 1/2 চামচের মতন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো। 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা একটু লাগবে, একটু দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি দিলাম। আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এখানে তো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা গোটা চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিয়ে চিকেনটা কষাইলে না দারুণ লাগে, চিকেন কষা খেলে। এটা পুরো ঝাল তেল সমান সমান হবে, খুব ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা চিড়ে দিছি, আমি কিন্তু বেটে দিই কাঁচা লঙ্কা। এটাতে কাঁচা লঙ্কা চিড়েই ভালো লাগবে। দিয়ে দিলাম সর্ষের তেল, পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। এবার এটাকে আমি ভালো মতন মেখে আমি পুরো 1 ঘন্টা রেখে দেবো। এটার মধ্যে আর একটাও জিনিস পড়বে, কসুরি মেথি পড়বে, মেথি পাতা পড়বে। আর এটার মধ্যে তোমার বাসমতি চালের ভাত হবে, গরম গরম ভাত, দারুণ দারুণ লাগবে খেতে। বায়না দিতেই হবে, কিছু করার নাই। নিয়ে এসছে বাজার দিয়ে, তোমার দাদা বলো, কাকু বলো, জেঠু বলো, যাই বলো, নিয়ে এসছে। চলো দেই করে খেয়ে নাও, আমাদেরও খাওয়া হবে, তোমারও খাওয়া হবে, একটা রেসিপি হয়ে গেল। চলো করি, আর কি হবে। এটাকে এবার আমি 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। দেখো বন্ধুরা 1 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এই দেখো মাংসটা কত সুন্দর হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এখনই কালারটা কত সুন্দর হয়েছে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এই দেখো আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো এখানে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা আমি দিয়ে দিলাম। এদিকে দেখো ভাতের হাঁড়িটা আমি বসাই দিচ্ছি, জল গরম বসাইছি। আর এদিকে কষা মাংস হবে। আর এই দেখো চালটা আমি ভিজিয়ে নিয়েছি, বাসমতি রাইসের ভাত হবে, গরম গরম ভাত। অসাধারণ লাগে এই কষা মাংসটা। পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। পাশের বাড়ি কাঁঠাল হয়েছে, কাঁঠাল কর্তা আছে, কথার আওয়াজ আসছে বন্ধুরা, কিছু মনে করবে না।
এটা পুরো আমি কষা, জল আমার লাগবে না এটায়, পুরো এই সব যা যা দেওয়া আছে সব কিছুতে জল বেরিয়ে যাবে। দই দেওয়া আছে, তারপরে তোমার ইসে দেওয়া আছে, টমাটো দেওয়া আছে, একদম জল দিতে হবে না, জল ছাড়াই একদম অল্প অল্প আজে এটাকে আমি বসিয়ে রেখে দিই ঢাকা দিয়ে। আর কিচ্ছু দেবো না, এটা আমার সব দেওয়া হয়ে গেছে। আর সামান্য একটু কষের মেথি দিন, একটু বাদে দিয়ে দিন, আমি ভুলে গেলাম দিতে, তাই আমি একটু বাদে দিয়ে দেবো। আর মেথিটা নিয়েই আসছি একবারে, ফ্রিজে আছে, ফ্রিজ থেকে আমি নিয়ে নিই। কোথায় গেল পেয়ে গেছি, এই দেখো পেয়ে গেছি। এটার থেকে আমি একটু দিয়ে দিই। এই দেখো, এই আমি এতটাই দিয়ে দিলাম, আর লাগবে না। এটাতে দারুণ একটা গন্ধ আসবে, খুব ভালো লাগবে। আর ঘরের লোকের বায়না, একটু বায়নাটা পূরণ করতেই হবে, কিচ্ছু করার নাই। তোমরা একটু বায়না পূরণ করবে বন্ধুরা, এরকমভাবে একবার রান্না করে দেবে, দেখবে হেভি লাগবে খেতে, হেভি। ছোটো বড় সবাই একদম খুব ভালো খাবে। বন্ধুরা তোমরা এরকমভাবে কষা মাংস করছো নাকি, তোমরা আমাকে কমেন্ট করবে, যে করেছো সেও করবে, যে করো নাই সেও করবে। আর কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা সেটাও আমাকে কমেন্টে জানাবে, তবেই না আমি তোমাদের নামটা বলে আমি দিতে পারবো এখান থেকে করছে, এইখান থেকে করছে। এটা বন্ধুরা অবশ্যই করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর তোমাদের একটা লাইকে আমার অনেকটা দূর আগিয়ে নিবে বন্ধুরা। একটা লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করবে। দেখো বন্ধুরা মাংসটাতে কতটা জল বেরোইছে, আমি কিন্তু একটুকু জল দিইনি। দেখো আসলে দই আছে, তারপর টমেটো আছে অনেকটা, পেঁয়াজের জল, পুরো জলগুলো কীরকমভাবে বেরিয়েছে দেখো। এই জলেই আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখনও হয়নি, আর একটু হবে। দেখো কত সুন্দর, এখনই কত সুন্দর লাগছে দেখতে। এদিকে তো ভাতটাও মনে হয় হয়ে এসছে আমার। ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন আমি নামিয়ে দিই। মাংসটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রান্নাটা করে নিই। বন্ধুরা দেখো আমার কষা মাংসটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, শুধু তোমরা দেখো, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। এরকমভাবে অন্তপক্ষে একবার বাড়ির লোককে তোমরা করে দেবে, করে খাওয়াবে, একদম পুরো হাত চেটে পুটে খাবে, এত সুন্দর হয়েছে। আর এইভাবে আমার মতন একবার এইভাবে করে দেবে বন্ধুরা, দারুণ দারুণ হয়েছে, কিচ্ছু বলার নাই, মানে অসাধারণ হয়েছে। আর এই দেখো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা পুরো আমি ঝরঝরে হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাত হয়েছে, ভাতটাও কি সুন্দর হয়ে গেছে। ভাত, কষা মাংস আর ভাত, আমার রান্না কমপ্লিট আজকের মতন। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখলাই, কিন্তু এইভাবে একবার করবে, করে দেবে, দারুণ লাগবে, সত্যি বলছি।